এই যে কাস্টমার ভাই আমার জামার বদলে জামার ছিট অর্ডার করে মানে বসে আছে আর কি। আমি কি বলবো, আমি যখন এই জিনিসটা দিয়ে গেছি আমি তখন দেখা না দিয়ে আমি রিটার্ন নিতে বলছি আমি জামা অর্ডার করেছি, জামার ছিট কেনে এলো। আমি কি বলবো, বলার ভাষা আছে? ভাই তো এইটা টাকা এইরকম টাকারে বদনটা দেখাও পরে হাসি দেখো। যখন জামা অর্ডার করছি ওটা লেখা পড়তে হয় তো, এই খেপা লেখাটা পড়ে না, আনস্টিচ লেখা আছে। আনস্টিচ মানে এই জিনিসটা খোলা আসবে আর কি, মেটেরিয়াল লেখাই থাকে আর কি, ঠিক আছে। এই দেখো জামার ছিট বুক করে রিটার্ন হয়ে গেছে, আমি রিটার্ন নিয়ে চললাম আর কি, কিন্তু বোঝাবে টাকে। এই যে জামার ছিট এই যে অর্ডার করে দিয়েছে, এ তোমাদেরও বলছি যখন জামা প্যান্ট এরকম অর্ডার করবা, জামা বিশেষ করে, তখন নিচের লেখাটা ভালো মতো পড়বা। ওখানে লেখা থাকে আনস্টিচ, মানে তোমাকে সেলাই করে জিনিসটা লিখতে হবে, ওটা জামা লয়, জামা ছিঁড়ে দাও। দেখতে পেয়েছো, এই দাও থান কাপড় দিয়ে আমাকে বলছে ভুল ভাল পার্সেল কেন এলো, ভুল পার্সেল কেন আসবে। আমি বললাম যে ভুল পাশে আসে না, তুমি ভুল ভাল বুক করে দিয়েছো, লেখাটা তো বইতে হয়। এটা তো কাটিয়ে দিতে পারছি রে, কাটিয়ে দিতে বেশি লাখ খরচা হতো না। দাম কত লিখছিলাম? 250 টাকা। কত লিখছিলাম? 300 কত টাকা? আর 250 টাকা দিয়ে 50 টাকা কাটিয়ে দিতে পারছি রে। কাপড়টা ভালো করে কাপড় দাম দিয়ে কাটিয়ে দিতে পারতি, এটা 250-300 টাকা যেত, ওই 700 টাকার মধ্যে খরচা হয়ে যেত। 300 টাকা দিকে 250 টাকা। এখন জামা কাটাতে কত আমি যাই না, যাই হোক তোমাদের বলছি যখন পার্সেল বুক করবা ওই তখন দেখে শুনে বুক করবা। মানে কি বলবো, বলার ভাষা আমার আর আছে? এটা আবার দেখাইছি, এটা জামাচ্ছি কি বলবো, এদের বোঝাবে এটাকে। মানে ফ্লিপকার্টটা এতটা সহজ হয়ে গেছে, আমি কি বলবো, মানে বলার ভাষা আমার নাই। এতটা সহজ না করলেও পারতো আর কি। আর লেখা আছে স্পষ্ট ভাষায় লেখা, লেখা পড়বে না। ওই ছবিতে দেখেছে দারুণ, ওরে বাবারে একটা মানে দারুণ হিরোর মতো লাগবে দেখে, ওটা দেখে বুক করলি। কি বলবো, বলার ভাষা আমার আর নাই।